পট অফ গোল্ডের উপরেই আজকে আমাদের সপ্তম ক্লাস, 7 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলিতে আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, এবং কোনো সমস্যা হয়ে থাকলে সেটা আমাকে পরবর্তীতে আমাদের যেদিন আবার অফলাইন একটি ক্লাস হবে সেই দিন আমার সামনে তোমরা সেই প্রশ্ন উত্থাপন করবে। আশা করি সেই প্রশ্নের উত্তরও সেই দিন পেয়ে যাবে। আজকে 7th ক্লাসে আমরা শুরু করব কোথার থেকে, যেখানে গতদিন শেষ হয়েছে টেক্সট পড়া, সেই অবধি আমরা যেটা দেখেছি 6 নম্বর ক্লাস, এর আগের ক্লাসে স্ট্রবলাস হ্যাজ ডিভাইডেড অল দ্য প্রভিশনস, অল দ্য কুকস, ফ্লুইড গার্লস, utensils that were brought from the market, that were bought and brought from the market by Megadorus. So we know that Euclio is not interested in spending any money over the marriage. He is a miserly man, we know. Even he does not want to spend a single paise in celebrating the marriage of our own daughter. Such a miserly man he is. And it is Megadorus who is ready to spend all the money to celebrate the marriage in both the houses, in his own house and in the house of Euclio. Now, as the cooks under the leadership of Congrio had started their activities in the house of Euclio, then Euclio came from the market, and we know that he went to market, he wanted to buy something, but he couldn't buy anything because according to his opinion everything, meat, fish, everything is of high cost. So he came back home without buying anything. He bought only 2 things, 1 packet incense and some flowers, and he thinks that these will be enough to bless his daughter on her day of marriage, on her marriage day. কিন্তু সে জানে না যে অলরেডি তার বাড়িতে ইউক্লিও একগাদা কুকস পাঠিয়ে দিয়েছে, খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, এবং সেই কুকসগুলো যারা মূলত কংগ্রিয় নেতৃত্বে কাজ করছে তারা ইউক্লিওর বাড়িতে হইচই শুরু করেছে। স্বাভাবিক, কারণ অনেক লোক এক জায়গায় হলে সেখানে মানুষজন হইচই করবে, এবং ইউক্লিও বলছে এটা দাও, ওটা দাও, ওই পটটা দাও, ওই পাত্র দাও, এই পাত্র আটবে না ইত্যাদি। এইসব কথাগুলো কিন্তু ইউক্লিও বাড়ির দরজায় এসে শুনেছে। সে প্রথমে তো দরজা খোলা দেখেই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, হয়তো আমার বাড়ি লুট হয়ে গেল, চুরি হয়ে গেল সব। কিন্তু যখন সে শুনছে দরজার কাছে গিয়ে যে কে যেন বলছে আরো একটি পাত্র দাও, এই পাত্রে ধরবে না, তখন যেহেতু তার মাথাতে একটি জিনিসই রয়েছে, সেটা কি না, তো সেই পট অফ গোল্ড। তখন তার মনে হয়েছে পট অফ গোল্ডের সমস্ত সোনাগুলি বের করে নেওয়া হচ্ছে, একটি পাত্রে আটছে না বলে আরেকটি পাত্র চাই। কিন্তু আসলে কংগ্রিয় চাইছিল তার রান্নাবান্নার কাজের জন্য বিশেষ কিছু রাখার জন্য একটা পাত্র চাই, ছোট পাত্রে নয়, বড় পাত্রে সেটা রাখতে হবে। এই পরিস্থিতিটাকে সে মিস ইন্টারপ্রিট করে ভেবেছে যে হয়তো বাড়ির জিনিসটা চুরি হচ্ছে, তাই সরাসরি বাড়িতে ঢুকে সে কংগ্রে এবং তার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে পেটাতে শুরু করেছে, এবং তারা পিটুনি খেয়ে আমরা দেখেছি যে স্টেজে এসেছে, কংগ্রে তো একেবারে অডিয়েন্সের মাঝে নেমে গেছে। তারপর যাই হোক, ইউক্লিও বুঝতে পেরেছে যে এই লোকগুলি এসেছে কারণ তার বাড়িতে রান্নাবান্না দরকার, এবং মেগাডোরো সেটা পাঠিয়েছে। এবং সে যখন আরও নিশ্চিত হয়েছে যে তার পট অফ গোল্ডটা ঠিকঠাক আছে, তখন আবার স্টেজের বাইরে এসে কংগ্রিও এবং তার দলবলকে আবার সে বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছে যাতে তারা রান্নাবান্না করে। কিন্তু শেষ কথা শাসিয়ে দিয়েছে যে ঠিক সময়ে যথাসময়ে যথা কাজ করতে হবে। কংগ্রিও তখন আতঙ্ক প্রকাশ করেছে, একবার তো আমাদের কাজের হইচই নিয়ে, চেঁচামেচি নিয়ে একবার আমাদের তো পিটুনি দিল, তারপর আবার সময়ও বেঁধে দিচ্ছে বলে সে ভয় পেয়েছে। যাই হোক, মেগাডোরো সেবারে আমরা আজকে যেখানে আলোচনা করব
তার আগে আমরা দেখেছি যে মেগাডোরাস কেন সে বড়লোক হওয়া সত্ত্বেও গরিব পরিবারে বিয়ে করতে চায়, তার একটা পয়েন্ট, তার যে লজিক বা তার যে রিজন, সেটা সে ক্লারিফাই করেছে। যদি সে গরিব বাড়িতে বিয়ে করে তাহলে কি হবে, একটা সামাজিক ব্যালেন্স স্থাপিত হবে, গরিবদের কিছুটা আপগ্রেডেশন ঘটবে, আর বড়লোকদের নৈতিক যে দায়িত্ব সেটা পালন করা হবে। অর্থাৎ গরিব এবং বড় লোকের মধ্যে যদি এ ম্যারেজ হয় তাহলে তাদের একসাথে বসবাস করে একটা কম্প্রোমাইজেশন আসবে, সামাজিক ব্যালেন্স স্থাপিত হবে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে যদি গরিব পরিবারে বিয়ে করা হয় উইদাউট ডাউরি, তাহলে সেই মেয়েগুলি অত্যন্ত ওবিডিয়েন্ট হবে, স্ত্রী অত্যন্ত ওবিডিয়েন্ট হবে, এবং কখনোই সেই স্ত্রী তার স্বামীকে অপচয়ের পথে এগিয়ে দেবে না, এ দোকান সে দোকান করতে বাধ্য করবে না। কিন্তু যদি বড়লোক পরিবারে বিয়ে করা হয়, বড়লোক কোনো মহিলাকে বিয়ে করা হয়, তাহলে তার যে স্টাইল, তার ফ্যাশনেবল লাইফ লিড করতে গিয়ে স্বামীকে একেবারে পর্যদস্ত করে ছাড়বে, তার অর্থনৈতিক দৈন্যতা এড়ে ছাড়বে। তার জন্য সে চায় যে তার যে সম্পদ আছে, সে তার যে প্যারেন্টস বা তার যে পূর্বপুরুষ, তাদের কাছ থেকে যে সম্পদ সে পেয়েছে, সেই সম্পদ সে মনে করে তা যথেষ্ট, তাতেই তার সুখে দুঃখে দিন চলে যাবে। কিন্তু যদি ডাউরি দেওয়া ডটার বিয়ে করে তাহলে সেই সম্পদ তার নষ্ট হয়ে যাবে বলে তার আশঙ্কা। তার জন্য সে চায় যে এমন একটি মেয়েকে বিয়ে করতে যে তার বিরুদ্ধে কথা বলবে না, তার প্রতি ওবিডিয়েন্ট থাকবে এবং তাকে এক্সট্রা ভ্যাগান্সের পথে বা অপচয়ের পথে যেতে বাধ্য করবে না। এরপরেও আমরা দেখছি যে মেগাডোরাস একটা লম্বা বক্তৃতা দিচ্ছে। মেগাডোরাস এর আগে বলেছে যে সে তার বন্ধুদের বলেছে এরকম একটি গরিব মেয়েকে সে বিয়ে করতে চায়, তারা কিন্তু সবাই সেটা তাকে বলেছে খুব গুড গার্ল, তারপরে বলেছে খুব এক্সেলেন্ট আইডিয়া বলে তার যে তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বা তার যে গরিব পরিবারে বিয়ে করার যে প্রস্তাব, সেই প্রস্তাবটাকে তারা কি করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। তারপরে আজকে আমরা যেখানে শুরু করব, দেখো মেগাডোরাসের বক্তৃতা দিয়ে সম্ভবত না, বলছে যে নাও এ ডেজ wherever you look you see more vehicles outside the town houses than you ever see when you are on holiday in the country. মেগাডোরাস বড়লোক পরিবারে বিয়ে করলে কি কি সমস্যা হতে পারে তার একটা ফিরিস্তে দিচ্ছেন। তার শেষ ফিরিস্তি যেখানে আছে, লাস্ট যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে nowadays wherever you look you see more vehicles outside the town houses than you ever see when you are on holiday in the country. ছুটির দিনগুলিতে কান্ট্রি সাইডে গেলে যেমন বাড়িতে বাড়িতে গাড়ি দেখা যায়, তার থেকে বেশি গাড়ি দেখা যায় আজকে শহরের রাস্তার ধারে, বাড়ির পাশে। এই গাড়িগুলো কাদের? And that is nothing to what you have to put up with when the creditors are at the door. And that's nothing to what you have to put up with when the creditors are at the door. এবং যে কথাটা সে রেফারেন্স দিতে চাইছে, এই যে গাড়িগুলো, এই গাড়িগুলিতে করে কারা এসেছে না, তো ওই সব গাড়িতে যারা টাকা পাবে, বিভিন্ন ব্যবসায়ী তারা এসে সেখানে লাইন দিয়েছে টাকা সংগ্রহের জন্য বা টাকা নিতে এসেছে সেই বাড়িতে। যেমন ধরো কারা কারা এসেছে এখানে বলেছে, হিয়ার কাম দ্য ক্লথ ফুলার, ধোপা এসেছে, দ্য এমব্রয়ডারার এসেছে যারা নকশার কাজ করে, দ্য গোল্ডস্মিথ সোনার দোকান থেকে এসেছিল, দ্য উল ওয়েভার উলের যারা কাজ করে তারা এসেছে, দ্য ডিজাইনার্স অফ ফ্রেঞ্চ কাপড়ের পাড়গুলো নিয়ে যারা কাজ করে, নকশা করে তারা এসেছে, মেকার্স অফ আন্ডারওয়্যার্স, ইনভেন্টার্স অফ ভেল যারা তৈরি করে, পর্দা যারা তৈরি করে তারা এসেছে, ডায়ার্স ইন পার্পল অ্যান্ড স্যাফরন, গেরুয়া এবং লাল রং নিয়ে যারা কাজ করে তারা এসেছে, স্লিভ স্টিচার্স স্লিভ তৈরি করে যারা সেলাই করে তারা এসেছে, তারপরে লিনেন উইভার্স, তারপরে যারা তন্তু বনায়নকারী তারা এসেছে, পারফিউমিয়ার্স যারা প্রসাধনী দ্রব্য বিক্রি করে তারা এসেছে, শু মেকার, স্লিপ মেকার, স্যান্ডেল ফিটার্স অ্যান্ড লেদার স্টেইনার্স,
জুতো তৈরি করা প্রস্তুতকারক থেকে শুরু করে একেবারে চামড়া যারা রং করে তারা সবাই এসেছে, ওয়াল ওয়েটিং টু বি পেড। এরা সবাই গাড়ি নিয়ে এসেছে এবং রাস্তা ধরে সেই গাড়ি রেখেছে, বাড়িতে বাড়িতে তারা কি চায়, তাদের প্রাপ্তি বুঝে নিতে চায়। রিপেয়ারার্স এসেছে, কর্সেট মেকার্স এসেছে, গার্ডেল এক্সপার্টস, কমরবন্ধনী যারা করে, ফিটফটে একদম একদম স্কিন টাইট পোশাক যারা তৈরি করে তারা এসেছে, নিতম্বের পোশাক যারা তৈরি করে তাদেরকে বলে কোর্সেট মেকার্স, গার্ডেল এক্সপার্টস। অ্যান্ড ওয়েন দিস হ্যাভ বিন গট রিড অফ, তারা যখন চলে যায়, ইন ভেতরে কাম কারা আসে, অ্যানাদার 300 উইথ দেয়ার বিলস, আরও 300 জন লোক তাদের বিল নিয়ে চলে আসে। দ্য হল ফুল অফ নিডল ওমেন, তাদের মধ্যে রয়েছে প্রচুর প্রচুর সূচিকর্ম করে এমন মহিলারা, ক্যাবিনেট মেকার্স, আলমারি তৈরি করে, ব্যাগ মেকার্স, ব্যাগ প্রস্তুতকারী। ইজ দ্যাট দ্য ল? এটাই কি শেষ? নো, মো ডায়ার্স, মো এনি ড্যাম্পড পেস্ট উইথ আ পকেট টু ফিল। সবাই আসে, সমস্ত পোকামাকড় এসে তাদের পকেট পূরণের জন্য বাড়ির ধারে হাজির হয়। এই যে বাড়ি, এই যে বাড়ির পাশে যে এত গাড়ি, এই গাড়িগুলো আসলে যারা টাকা পাবে, বিভিন্ন দোকানি তারা এসে হাজির হয়েছে বাড়িতে বাড়িতে। কারণ এই দোকানিদের কাছে কারা গেছিল? এই বাড়ির মহিলারা। এই বাড়ির মহিলাদের ডিম্যান্ড রাখতে, এই বাড়ির মহিলাদের চাহিদা বজায়, চাহিদা পূরণ করতে স্বামীগুলো এতগুলো দোকানের ব্যবস্থা করেছে, এতগুলো দোকানেতে কন্ট্যাক্ট করেছে, এতগুলো দোকান থেকে সম্পদ এনেছে, বিভিন্ন জিনিস কিনেছে এবং এই দোকানিগুলো বাড়িতে এসে লাইন দিয়েছে। অর্থাৎ মেগাডোরা যেটা বলতে চাইছে, বড়লোক পরিবারে এক্সট্রাভ্যাগান্ট নারীকে যদি বিয়ে করা হয় তাহলে এরকম করে স্বামীকে সে সর্বশান্ত করে তুলবে, কর্পদক্ষিণ্য করে তুলবে, একেবারে মানিলেস পেনিলেস করে তুলবে। এই জন্য সে বড়লোক পরিবারে বিয়ে করতে চায় না। এবং কেন সে করতে চায় না বড়লোকের মেয়েকে বিয়ে করতে, সেটা একটা লম্বা একটা বক্তৃতা সে দিচ্ছে। ক্লিয়ার? এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে why did Megadoras want to marry in the poor community, why not in the rich community, তখন তোমাকে এই কথাগুলি আলোচনা করতে হবে একদম গোড়ার থেকে শুরু করে। কেন? যেন সামাজিক ব্যালেন্স স্থাপন করতে হবে, সামাজিক ব্যালেন্স স্থাপন করা যায়। আর এই করলে বড়লোক নারীরা ক্রমে ক্রমে মোরাল হয়ে উঠবে, গরিব মহিলারা ওবেডিয়েন্ট হয়ে স্বামীর কথা শুনবে, ফলে ফ্যামিলি কর্লিং, ফ্যামিলি ডিসপিউট বা ফ্যামিলি প্রবলেম থেকে মুক্তি থাকা যাবে, সামাজিক প্রবলেম থেকে মুক্ত থাকা যাবে। আর সমাজে একটা নারী রিচ এবং পুরের মধ্যে একটা ব্যালেন্স আসবে, রিচ এবং পুরের মধ্যে আত্মীয়তা তৈরি হবে, সুন্দর একটা সামাজিক কাঠামো তৈরি হবে, সুস্থ সমাজ দেহ তৈরি হবে, একটা ইভিল ফ্রি, ডিজিজ ফ্রি, কারাপশন ফ্রি অ্যান্ড ইমোরালিটি ফ্রি একটা সমাজ তৈরি হবে। এবং কেন সে আরও গরিব পরিবারে বিয়ে করতে চায়, কেন পুরো বড়লোক পরিবারে নয়, তার একটা বর্ণনাও সে কিন্তু এখানে দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম এটাও তারই একটি অংশ এই বক্তব্যটা। ইউক্লিও তো খুব খুশি, মেগাডোরাস তার ভাবি জামাই সে এই যে কথা বলছে, হ্যাঁ, এই কথা শুনে ইউক্লিও ইজ ভেরি হ্যাপি টু লিসেন টু দিস স্পিচ অফ মেগাডোরাস। মেগাডোরাস ইজ ডেলিভারিং দ্য স্পিচ টু ক্লারিফাই হিজ রিজন, his point of marrying into the poor community, poor family. মেকুলিও বলছে আই ইন্টারাপ্ট হিম, তাকে দেখে বলছে হ্যাঁ আমি তাকে বাধা দিতে পারি, কথা বলতে পারি, বাট অনলি আই ডোন্ট ওয়ান্ট টু স্টপ হিজ ডিসকোর্সিং অন দ্য ওয়েজ অফ উইমেন। কিন্তু হি ইজ ডিসকাসিং দ্য ওয়েজ, অ্যাটিটিউড, আউটলুক স্পেশালি অফ দ্য রিচ উমেন, and he is very expert and very minutely describing the psychology, female psychology, especially of the rich female psychology. সুন্দরভাবে সে ব্যাখ্যা করছে। I will let him go on, I will listen to him, I will let him go on, let him continue his lecture. And Megadoras তারপর বলছেন when all these statesmen interests have been satisfied, তারপর এই যে গাড়িতে করে বাড়িতে আসা লোকগুলি, দোকানিগুলি লাইনে দাঁড়িয়ে থেকে তারা যখন টাকা পেয়ে যায়, তারা যখন ফিরে যায়, স্টেটসম্যান ইন্টারেস্ট, আলতু ফালতু জিনিস যেগুলো এক্সট্রা জিনিস যেগুলো খরচ না করলেও হতো, বাজে খরচ, এই খরচগুলি না করলেও হতো। আর যে সমস্ত দোকানি দ্বারা এই খরচগুলো হয়েছে সেই দোকানিগুলোকে বলেছে ট্রেডসম্যান ইন ট্রান্স, ফালতু ব্যবসায়ী, সব ফালতু জিনিসের ব্যবসায়ী। ইয়ের কাম চাপু সোলজার,
তারপরে কোনো একটি সৈনিক এসে দাঁড়াবে, আস্কিং ফর হিজ পে। হয়তো সৈনিক মানে হচ্ছে নিরাপত্তা দেওয়া, হয়তো কোনো কাজে সে ব্যস্ত ছিল, নিরাপত্তার কাজে তাকে লাগানো হয়েছিল। সে এসে বলবে আমার টাকা দাও। ও ডিয়ার, দ্য ব্যাংকার মাস্ট বি কনসাল্টেড। মেগাডস বলছে এইভাবে লাইনের পর লাইন লোক দাঁড়িয়ে থাকবে, তাদেরকে পে করতে 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 শেষকালে একজন সৈনিক এসে দাঁড়াবে। আমি বলি কি, তখন ব্যাংকারের সাথে কথা বলতে হবে, ব্যাংকের ম্যানেজারের সাথে। দ্য অ্যাকাউন্টস লুকড ইনটু, অর্থাৎ টাকা, গাটের টাকা আছে না ফুরিয়ে গেছে, ব্যালেন্স আছে না নাই। দ্য সোলজার মিন ওয়াইল স্ট্যান্ডিং দেয়ার হাংরি, ক্ষুধার্ত সৈনিক সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ওয়েটিং ফর হিজ মানি, তার টাকার জন্য। যখন ম্যানেজারের সাথে কথা বলা হবে, ব্যাংক বা এখানে ব্যাংকের কথা বলা হচ্ছে, হতে পারে তার সম্পদ দেখবে, তার বাড়ির বাক্স দেখবে, বা সত্যি কোনো ব্যাংকার যারা হিসাব রাখে, যাদের কাছে টাকা জমা থাকে, সেই সময় ব্যাংকিং সিস্টেম হয়তো ছিল এরকম মনে হচ্ছে আলোচনা দেখে, হয়তো ব্যাংকিং সিস্টেমে যেখানে সে টাকা আছে, তার যে দায়িত্বশীল ব্যক্তি, তার কাছে সে খোঁজ নিতে বাধ্য হবে আর টাকা আছে কিনা। তখন সেই সৈনিকটা দাঁড়িয়ে থাকবে তার বাড়িতে। when the figures have been started up with the banker, it turns out the account is overdrawn। তারপরে সব খাতা বা তার যে লেজার বুকে যখন দেখবে যে কত টাকা তোলা হয়েছে, সব হিসাব করে দেখা যাচ্ছে যে ওভারড্রন হয়ে গেছে, যার টাকা ছিল তার থেকে বেশি তোলা হয়েছে। the soldier must wait till another day। তারপর সৈনিককে আবার একদিন অপেক্ষা করতে হবে, আবার ব্যালেন্স ঢোকা পর্যন্ত। These are only a few of the plaguey and the iniquitous extravagances that follow from large dowries। এই ফালতু খরচগুলি, এক্সট্রাভ্যাগান্সগুলি কিসের জন্য হচ্ছে? এই ট্রাবলসাম, এটা কষ্টকর খরচ, ইনকুইটাস, এক্সট্রাভ্যাগান্স, অনৈতিক, অমিতব্যয়িতা, ফালতু খরচ, অপচয় কেন হচ্ছে? দ্যাট ফলো ফ্রম লার্জ ডাউরিজ। স্ত্রীর কাছ থেকে প্রচুর পণ নেওয়ার ফল হচ্ছে এইগুলি। এই বাড়িতে যে সমস্ত বাড়ির ধারে এই গাড়িগুলি রয়েছে, এই দোকানিগুলো এসে তার কাছে টাকা চাইতে, কারণ এই বাড়ির মেয়েগুলি ডাউরি দিয়ে বিয়ে করেছে এই বাড়ির লোকগুলিকে, অর্থাৎ স্বামীগুলিকে। অর্থাৎ যে স্বামী তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রীর তরফ থেকে বা স্ত্রী পক্ষ থেকে প্রচুর সম্পদ নেই পণ হিসেবে, ডাউরি হিসেবে, সেই স্বামীগুলোকে এরকম নাকানি চুবানি খেতে হয়, অপদস্থ হতে হয়, এবং তাদের সম্পদগুলো ড্রেনিং হয়ে চলে যায় বিভিন্ন দোকানে। ও হিয়ার ইজ মাই ডিয়ার ফাদার ইন ল। এতক্ষণ ইউক্লিও মেগাডোরাসকে দূর থেকে দেখছিল, কথা শুনছিল, তার বক্তব্য শুনছিল, এবং খুবই মনোমুগ্ধ, স্পেলবাউন্ড হয়ে, চার্মড হয়ে সে তার কথাগুলি শুনছিল। এখন মেগাডোরাস এই প্রথম তার শ্বশুর মশাইকে দেখেছে দূর থেকে, এবং বলছে, ও হিয়ার মাই ডিয়ার ফাদার ইন ল, হোয়াট আর ইউ ডুইং নাও ইউক্লিও? ইউক্লিও, মাই future father-in-law, what you are doing here? What the purpose you are serving here? Euclid, digesting your very palatable lecture. বাছা বাবা, আমি তোমার সুস্বাদু বক্তব্যটাকে হজম করছিলাম। অর্থাৎ I was enjoying as if your lecture is a food, a very tasty food. Palatable means very tasty, সুস্বাদু তোমার লেকচারটিকে আমি আস্বাদন করছিলাম। মেগাডোরাস, ও ডিড ইউ হিয়ার ইট? এ মা, আমার বক্তব্য আপনি শুনেছেন? ইউক্লিড, ফ্রম স্টার্ট টু ফিনিশ, একেবারে ফ্রম এ টু জেড শুনেছি সব। ইউক্লিড, ফ্রম স্টার্ট টু ফিনিশ। মেগাড, ও লুকিং ইনটু ওভার, লুকিং ইউক্লিড ওভার, অল দ্য সেম। দেখুন, তথাপি মাই ডিয়ার ফেলো, আই ডোন্ট থিঙ্ক ইট উড বি আ ব্যাড আইডিয়া if you were to spruce yourself up a bit for your daughter's wedding। আমি খরচ করতে চাই না এই বলে আমি আর বক্তব্য আপনি শুনেছেন, তার মানে এই নয় যে আপনি আজকের দিনেও আপনার মেয়ের বিয়ের দিনেও একটা ভালো পোশাক পরবেন না। আমি কিন্তু কোনো বিরোধিতা করব না। আজকে যদি আপনি আপনার অন দ্য ম্যারেজ ডে অফ ইউর ডটার, ইফ ইউ পুট অন আ গুড লুকিং, গ্লসি and lustrous dress, a new dress you should put one today on your marriage, on your daughter's marriage day,
এবং এটাই আপনার করা উচিত। একটা ডিসেন্ট পোশাক আপনি পরুন আজকে, আমার কিন্তু কোনো বাধা নেই। আমার বক্তব্য শুনে আপনার ব্যক্তিত্বের সাথে মিলে গেছে বলে আপনি আপনার নতুন পোশাকের জন্য একটা খরচ করবেন না, এমনটি কিন্তু আমি বলতে চাইনি। আজকে আপনার মেয়ের বিয়েতে একটা নতুন পোশাক পরুন। ইউক্লিড হচ্ছে নো স্যার, পিপল হু ড্রেস আপ ফর অ্যান ওকেশন, বিশেষ উৎসবে কেউ যখন পোশাক পরে আসলে টু পুট অন আ শো টু ম্যাচ দেয়ার পজিশনস, তারা তাদের এই পোশাক দিয়ে তাদের সম্পদ, তাদের সামাজিক স্ট্যাটাস প্রদর্শন করতে চায়। আর অনলি রিমাইন্ডিং দেমসেলস অফ দেয়ার ওন র্যাঙ্ক, আসলে সেই উৎসবে ভালো পোশাক পরে তারা লোককে দেখাতে চায় তাদের সামাজিক অবস্থান কি, তাদের ইকোনমিক স্ট্যাটাসটা কি ইন সোসাইটি, সেটা তারা দেখাতে চায়। অ্যান্ড I tell you, Megadoros, we poor men don't keep up a state above our station. শোনো মেগাডোরস, আজকে আমি যদি নতুন পোশাক পরি, এটার মানে দাঁড়াবে যে আমার ওই পোশাকের মতো একটা সামাজিক স্ট্যাটাস আছে। যার যেমন পোশাক তার ইকোনমিক স্ট্যাটাস তেমন, যার যেমন গেট আপ, বাড়ি, গাড়ি, এগুলি প্রমাণ করে তার অর্থনৈতিক অবস্থানটা কি। তো মেগাডোরস বলছে যে আজকে আমি নতুন পোশাক পরে দেখাতে চাই না যে আমার এই পোশাক নতুন পোশাকের মতো অর্থনৈতিক স্ট্যাটাস রয়েছে। আর যেহেতু মানুষ বিশেষ উৎসবের দিন নতুন পোশাক পরে, এই জন্য যে তারা দেখাতে চায় তাদের সামাজিক অবস্থানটা কি, আমরা গরিবেরা এটা করতে পারি না। আমাদের অবস্থানের উপরে আমরা কোনো পোশাক পরতে চাই না। আমার অবস্থান 1 টাকার আর আমি 2 টাকার পোশাক করতে চাই না। আমি চাই যে আমার পোশাকটা আমার ইকোনমিক স্ট্যাটাসের সাথে সামঞ্জস্য রেখে হোক। অর্থাৎ আমি এই মলিন পোশাকই পরব, এই পুরাতন পোশাকই পরব, যা প্রমাণ করবে যে আমি গরিব, আমি বড় লোক নই। মেগাডোরস তখন বলছে এনাফ ইজ এনাফ, আই এগ্রি, ঠিক আছে, যথেষ্ট যথেষ্টই। অ্যান্ড মে দ্য গডস মেক ইট সো ফর ইউ, and may the gods make it so for you, may they ever preserve for you that which you now hold. ঈশ্বর, এখানে দেবতারা বলা হয়েছে, তাদের যে বিশ্বাসের দেবতা, তাদের সংখ্যা অনেক, সেই অনেক সংখ্যক দেবতার উল্লেখ করে বলা হয়েছে তারা আপনার জন্য যথেষ্ট হয়ে যাক, বা আপনি যেটা অলরেডি প্রিজার্ভ করেছেন, আপনার যে সম্পদ অলরেডি আপনি পেয়েছেন, তারা যেন সেটা যত্ন নেয়, তারা যেন সেটা সংরক্ষণ করে। এই যে আপনি নতুন করে যে দ্যাট ইউ নাও হোল্ড, আপনার এখন যে সম্পদ রয়েছে সেটা যেন বিভিন্ন দেবতা দেবীরা তার প্রোটেকশন দেয়। এই প্রোটেকশন দেয় যে সম্পদ আপনি পেয়েছেন। আর যেহেতু ইউক্লিডের মাথাতেই রয়েছে নতুন সম্পদের কথা, নিউলি অ্যাকোয়ার্ড পট অফ গোল্ড, নিউলি অ্যাকোয়ার্ড ওয়েলথ, যে সম্পদ সে সদ্য পেয়েছে, সেই সম্পদের কথাই যেহেতু তার মাথায় সবসময় ঘুরছে, একটি কথায় ভর্তি তার মাথা, সেটা কি না, তো পট অফ গোল্ড। আর এই পট অফ গোল্ডই হচ্ছে তার নতুন সম্পদ। আর মেগাডোরাস কিন্তু আননোয়িংলি সে কিন্তু বলেছে আপনার যে সম্পদ আছে বর্তমানে, সেটা যেন দেবতা দেবীরা কি দেয়, প্রোটেকশন দেয়। একথা শুধু ইউক্লি অ্যাসাইড মানে আগেই বলেছে, অ্যাসাইড মানে অন দ্য সাইড। সে এবার মনের কথাটা আলাদা করে বলবে, কিন্তু যেহেতু ইউক্লিও স্টেজে আছে, ইউক্লিওকে না শুনিয়ে সে এক সাইডে গিয়ে মনের কথাটা বলবে, অডিয়েন্স শুনতে পাবে কিন্তু ইউক্লিও শুনতে পাবে না। শুনতে পেলেও স্টেজে সে চুপ থাকবে, কারণ তাকে না শোনানোর জন্য এই সিস্টেমটা একটা টেকনিক, সে মনের কথাটা ওকে ছাপিয়ে বলবে। সলিলোকি আর একটা টেকনিক। সলিলোকি হচ্ছে সেই বক্তব্য একজন সিঙ্গেল স্পিকারের, যখন স্টেজে কেউ থাকবে না, সলিলোকি দিয়ে সে তার নিজের মনের যাবতীয় কথাগুলিকেই সে বলে ফেলবে। সে জোরে জোরে চিন্তা করবে, চিন্তাটা প্রকাশ করা। এতে করে অডিয়েন্সের নাটকটি বুঝতে, কারো মনের চিন্তা প্রবাহটা দেখতে পাই। ফলে একজন মানুষের যতক্ষণ না চিন্তা প্রক্রিয়া বুঝতে পারছ, ততক্ষণ তাকে সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। তাই অ্যাসাইড, সলিলোকি টেকনিক, এই ড্রামাটিক টেকনিকগুলি অডিয়েন্সের কাছে চরিত্রদের ব্যাপারে স্পেশাল ইনফরমেশন প্রদান করে। এবার সে কি বলছে অ্যাসাইড করে, দ্যাট হুইচ আই নাও হোল্ড, আমার নতুন পাওয়া সম্পদগুলি তারা প্রোটেকশন দেবে, আমার নতুন সম্পদ। আই ডোন্ট লাইক দ্য সাউন্ড অফ দ্যাট। ওমা, কথা শুনে যে আমার ভালো লাগছে না। হি নোজ হোয়াট আই হ্যাভ গট অ্যাজ ওয়েল অ্যাজ আই ডু মাই সেলফ।
আমি যেমন জানি যে আমার একটা কিছু নতুন সম্পদ এসেছে, এ মেঘেরও সে কি তা জেনে ফেলেছে? অর্থাৎ আমার মতো করে ও জেনে ফেলেছে যে আমার একটা সম্পদ আছে, এ তো শুধু আমার জানার কথা, আর তো কারো জানার কথা নয়। কিন্তু মেঘাডোরাস কেন বলছে আপনার নতুন সম্পদকে প্রোটেকশন দেওয়া হোক? দেবতা দেবীরা দেখ, দ্য ওল্ড উম্যান হ্যাজ ব্ল্যাবড, বুঝতে পেরেছি। ওই বৃদ্ধা রমণী কার কথা বলা হচ্ছে? স্ট্যাফেলা, তার বাড়ি যে জি, ও একেবারে ভেড়ার মতো ভ্যা ভ্যা করে সব বলে ফেলেছে। আই নিউ সি উড, আমার নিশ্চিত বিশ্বাসে সব কিছু প্রকাশ করে দিয়েছে। মেগাডোরাস সিইং হিম অ্যাবস্ট্রাক্টেড, মেগাডোরাস দেখছে শ্বশুরমশাই সে কিছুটা অ্যাবস্ট্রাক্টেড হয়ে গেছে, আনমনা হয়ে গেছে, তাই বলছে ইউ সিম টু হ্যাভ উইথড্রন ফ্রম দ্য ডিবেট। কী ব্যাপার ইউক্লিও, আপনি যে তর্ক থেকে সরে গেলেন, আমাদের আলোচনা থেকে সরে গেলেন? ইউক্লিও তখন চাই, হ্যাঁ, I was meditating how I could bring an action against you as you well deserve. হ্যাঁ, আমি মনে মনে ভাবছিলাম তোমার বিরুদ্ধে কি করে মামলা করা যায়, বুঝেছো? as you well deserve, এটা তোমার পাওনা, তোমার উচিত। আমার উচিত তোমার বিরুদ্ধে একটা মামলা করা, এটা তোমার আসলে তুমি দাবি করো, এটা তুমি ডিজার্ভ করো। মেগাডোরাস, হোয়াট এভ ফর, কেন এ কথা বলছেন কেন? ইউক্লিও, হোয়াট ফর, কেন জানো না বুঝি? ফর ফিলিং এভরি হোল অ্যান্ড কর্নার অফ মাই হাউস উইথ থিপস, কারণ আমার বাড়ির প্রত্যেকটা কোনা, প্রত্যেকটা নুক অ্যান্ড কর্নার তুমি চোরে ভরিয়ে দিয়েছো। কার্স ইউ, তোমার অভিশাপ আসুক তোমার জীবনে। ফর সেন্ডিং মি 500 কুকস, আমার বাড়িতে তুমি 500 রাঁধুনি পাঠিয়ে দিয়েছো। ইচ উইথ 6 হ্যান্ডস লাইক দ্য ট্রাইব অফ জেরিয়ন্স, জেরিয়ন বলে একটা মিথোলজি খ্যাত একটা গোষ্ঠী আছে, তাদের 3খানা বডি, 6খানা হাত, 6খানা পা, আবার তাদের আছে পাখা। এমন করে 6 হাতওয়ালা, 6টি চোখওয়ালা, 3টি মুখওয়ালা, অর্থাৎ 6টা চোখ থাকবে, 3টে বডি থাকলে 6টা চোখ থাকবে, 6টা চোখওয়ালা সব রাঁধুনি। এরা জেরিয়ন্স গোষ্ঠীর মতো লোক, এদের 3টে বডি, 3টে মাথা, 6টা চোখ, 6টা হাত, 6টা পা, আবার পাখা রয়েছে, তারা চারিদিকে একসাথে খেয়াল করতে পারে। এমন হাজারো চক্ষু বিশিষ্ট রাঁধুনি পাঠিয়ে দিয়েছো। আরগাস উইথ ওয়াল হিজ আইজ, আরগাস হচ্ছে আবার মিথোলজির একটা চরিত্র, মিথোলজি খ্যাত, সেটা কি না তো জিউসের নাম শুনেছো তোমরা? জিউস এবং তার স্ত্রীর নাম হেরা, এটা হচ্ছে গ্রিক ভার্সন। ওইটাকে যেহেতু এটা রোমান ভাষায় লেখা হয়েছে, তাই গ্রিকেরা যাকে জিউস বলতো, রোমানরা তাকে জুপিটার বলতো। এবং জিউসের স্ত্রী ছিল হেরা, এ কথা আমি মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে বলেছি ইলিয়াড নিয়ে, ইলিয়াডের সময়। আর এই হেরা, জিউসের স্ত্রীর নাম হেরা, এই রোমান ভার্সনে হেরাকে বলা হয় জুনো। এই জুনো এবং জুপিটার তাদের স্বামী স্ত্রী, এবং জুপিটারকে ধরা হয় মিথোলজিতে সুপ্রিম গড। এই জুপিটারের এক্সট্রা ম্যারিটাল রিলেশন ছিল একটা, একাধিক ছিল, এটা তোমরা জানো। এই এই জিউস ইউ বলে একটি মহিলার সাথে সম্পর্ক স্থাপন করে, এবং ইউর উপরে নজরদারি করার জন্য একটা অবজারভ্যান্ট রেখেছিল এই জুনো, তার নাম ছিল আরগাস। অর্থাৎ আরগাস ছিল তার তরফ থেকে কে? একটা তার পার্সোনাল ডিটেকটিভ, সে খেয়াল রাখতো ইউর পদচারণায়, ইউর পদক্ষেপ, ইউর কি কাজ করছে এটা দেখার জন্য আরগাসকে রাখা হয়েছিল। এই আরগাসের দায়িত্ব পালন করানোর জন্য তুমি আমার বাড়িতে 1000 রাঁধুনি পাঠিয়ে দিয়েছো। এরা সব আরগাস, এরা তোমার তরফ থেকে পাঠানো ডিটেকটিভ। would have his work cut out to keep an eye on that crew, যাতে করে would have his work cut out to keep an eye on that crew. No, not to mention the flute call. অর্থাৎ এখানে যেটা বলা হলো, যেটা ইউর উপরে নজরদারি করতে জুনো যেমন করে আরগাসকে রেখেছিল, তুমিও তেমনি আমার বাড়িতে 100 চক্ষু বিশিষ্ট আরগাস পাঠিয়ে দিয়েছে। অনেকগুলো আরগাসের 100টা চোখ ছিল, এই 100 চক্ষু বিশিষ্ট, 100 চক্ষু বিশিষ্ট সব রাঁধুনি পাঠিয়ে দিয়েছ, এবং তাদেরকে দিয়ে তুমি তোমার কাজ করিয়ে নিয়েছো, তোমার কাজ করাতে চাও, এবং আমাকে ব্যস্ত থাকতে হবে। তোমার ওই 1000 রাঁধুনি, 100 চোখ বিশিষ্ট লোকগুলি আমার বাড়ির খোঁজ খবর নিয়ে নেবে বলে আমাকে তার অবজারভেশন, তোমার অবজারভেন্ট যারা, তাদের উপর নজর রাখতে আমাকে ব্যস্ত থাকতে হবে। নট টু মেনশন ফ্লুট গার্ল, শুধু কি এই 100 রাঁধুনি পাঠিয়েছো? 500?
তারপরে পাঠিয়েছে ফ্লুট গার্ল, তার কথা তো বলতেই নেই। ওয়ান্স দ্য ওয়াইন স্টার্টস ফ্লোয়িং, যদি সেখানে মদ চলতে থাকে, ইজ লাইকলি টু কস্ট মি পাইরেনিয়ান স্প্রিং অফ ড্রিঙ্ক, ওর মদের পেট ভরাতে তো আমাকে পাইরেনিয়ান ঝর্ণার দাম মেটাতে হবে। পাইরেনিয়ান ঝর্ণা একটা ঝর্ণা যেটা 9 মিউজেস অর্থাৎ জিউসের 9 মেয়ে তাদের কাছে খুব পবিত্র একটি স্থান, এবং এই ঝর্ণার থেকে জল খেলে মানুষের বুদ্ধি বিদ্যায় বেড়ে যায় এমন একটা ধারণা ছিল। সেই পাইরেনিয়ান ঝর্ণার মতো একটা মদের ঝর্ণার ব্যবস্থা করতে হবে তুমি যে মেয়েটিকে পাঠিয়েছো তার মদের নেশা মেটাতে। অ্যান্ড দ্য ফুড, আর খাবারের কথা বলছো। মেগাডোরাস এই কথা বলতেই তার কাছ থেকে কথা কেড়ে নিয়ে মেগাডোরাস বলছে, আই অ্যাম শিওর দেয়ার ইজ এনাফ ফুড ফর এনি আর্মি। হ্যাঁ, কী বলছেন ফুডের কথা? আমি যা সম্পদ পাঠিয়েছি, খাবার পাঠিয়েছি, তো যে কোনো একটা বিরাট সৈন্যবাহিনী সেনাবাহিনীকে খাওয়ানো হবে। আই সেন্ট এ হোল শিপ, ডিডন্ট আই? আমি তো আপনাকে গোটা একটা আস্ত একটা ভেড়া পাঠিয়েছি। ইউক্লিড হচ্ছে শিপ আ মোর কেয়ারনন অ্যানিমাল আই নেভার শ। এইরকম আদমরা, চিন্তাক্লিষ্ট, উদ্বিগ্নতায় পূর্ণ এমন শিপ, এমন ভেড়া আমি কখনো দেখি নাই। নেগেটিভ, হাউ ক্যান আ শিপ বি কেয়ারন প্রে? কি বলছেন আপনি? একটা ভেড়া চিন্তাক্লিষ্ট উদ্বিগ্ন ভেড়া, তা কেমনে হয়? ইউক্লিড, দিস ওয়ান ওয়াজ, হ্যাঁ তোমারটা বাবা, তোমার পাঠানো ভেড়াটা চিন্তাক্লিষ্ট উদ্বিগ্ন, চিন্তা করে করে সে একেবারে কি হয়েছে, দীর্ণ বডি হয়ে গেছে, একদম জীর্ণ বডির হয়ে গেছে। ইট ওয়াজ নাথিং বাট স্কিন অ্যান্ড বোন, ওখানে মাংসগুলো তো কিছু নয়, চামড়াটা বেনালেই শুধু হাড় পাওয়া যাবে। ইট মাস্ট হ্যাভ বিন উরিড টু ডেথ, এতে মরার জন্য প্রস্তুত, মরার চিন্তায় উদ্বিগ্ন হয়েছিল। এমন একটি, আর দু একবার নিঃশ্বাস নিলেই মরে যাবে এমন একটা ভেড়া পাঠিয়ে দিয়েছে। ইউ কুড ইন্সপেক্ট ইটস এন্ট্রয়ালস বাই সিম্পলি হোল্ডিং ইট আপ টু দ্য ডে লাইট। সূর্যের আলোয় যদি ভালো করে ধরো তাহলে আর এমআরআই মেশিন লাগবে না, ওর ভেতরে সব কিছুই দেখা যাবে। ইট ওয়াজ অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ এ পার্চমেন্ট লন্ঠন। পার্চমেন্ট লন্ঠন যেমন পার্চমেন্ট দিয়ে তৈরি করা লণ্ঠন, পার্চমেন্ট একটা স্পষ্ট একটি চামড়া যা দিয়ে ভেতর দেখা যায়, ট্রান্সপারেন্ট একদম পরিষ্কার, মানে ভেতর দেখা যায় এমন একটা লণ্ঠনের মতো দেখতে। অর্থাৎ তোমার যে ভেড়া, সেই ভেড়ার বাইরের থেকে সব কিছু দেখা যায়, ভেতরে মাংস বলে কিছু নয়, আছে শুধু হাড়। নেগেটিভ, আই পেড টু হ্যাভ ইট স্লটার্ড ফর আস। হ্যাঁ, এটা আমাদেরকে, আমরা যাব আপনার বাড়ি, আপনি সেখানে কি করবেন, ওটাকে মাংস তৈরি করবেন, সেটা আমাদের খাওয়াবেন, তার জন্য তো পাঠানো। ইকুয়াল দেন ইউ উড বেটার পে ফর ইটস ফিউনারাল। ঠিক আছে, মাংসের খাওয়ার জন্য পয়সা দিয়েছো, এবার এর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য, এর অর্থাৎ এর একে কবর দেওয়ার জন্য যে খরচ হবে সেই খরচের এবারে ব্যবস্থা করা। আই এক্সপেক্ট ইট ইজ আ ডেট বাই নাও। আমার তো বিশ্বাস এতক্ষণ পটল তুলেছে। মেগাডোরাস লাফিং হিজ অফ, হাসতে হাসতে, ওয়েল ইউ অ্যান্ড আই মাস্ট হ্যাভ আ ড্রিঙ্ক টুগেদার টুডে। ইউক্লিও, আচ্ছা ইউক্লিও, ঠিক আছে, বাহ, দারুণ লাগলো। অর্থাৎ সে অ্যাপ্রিসিয়েট করলো তার মজার কথাটাই, কৌতুকপূর্ণ কথাটাকে সে অ্যাপ্রিসিয়েট করে বলছে, আজকে আপনি আর আমি একসাথে ড্রিঙ্ক করব, গিলব। ইউক্লিও, আই এম নট ড্রিঙ্কিং, থ্যাঙ্কস। না, আমার মদ খাওয়ার ইচ্ছা নাই, ধন্যবাদ তোমাকে বাছা। বাট আই এম হ্যাভিং এ কাস্ক অফ ওল্ড ওয়াইন সেন্ট ওভার টু ইউ। অলরেডি আপনার বাড়িতে এক পিপা প্রচুর পরিমাণে আমি তো মদ পাঠিয়ে দিয়েছি আপনার বাড়িতে আজকে অনুষ্ঠান করার জন্য, সেলিব্রেট করার জন্য। নো থ্যাংক ইউ, আই এম ড্রিঙ্কিং নাথিং বাট ওয়াটার। আজকে আমি জল ছাড়া কিচ্ছু খাবো না। মেগাডোরাস বলছে, রাবিশ, আই উইল সি ইউ আন্ডার দ্য টেবিল টুনাইট। খাবেন না? খাবেন না দেখাবো, আপনাকে এমন করে খাওয়াবো যে টেবিলের তলায় বুধ হয়ে শুয়ে পড়বেন। অ্যাজ আই লিভ, as I live, I will see you under the table tonight as I live. আমি ততক্ষণ যদি বেঁচে থাকি তাহলে আপনাকে দেখবো, মদ আপনি খেয়েছেন, বৌদ্ধ হয়ে টেবিলের তলায় শুয়ে রয়েছে। ওয়াটার ইনডেড, জল খাবেন নয়, জল খাবেন না মদ খাবেন আমি সেটা দেখব। ইউক্লিও অ্যাসাইড, ইউক্লিও তখন আবার অ্যাসাইড করে বলছে, আই সি হিজ লিটল গেম। বুঝেছি, আমার বিরুদ্ধে একটা প্ল্যান করেছে সে, আমার বিরুদ্ধে তুমি মজা করছো, একটা গেম খেলছো আমাকে নিয়ে, নয় হোয়াট হি ইজ আফটার।
ইজ টু গেট মি ডেড ড্রাঙ্ক। সে চাইছে যে আমি একেবারে মরার মতো মদ খেয়ে একেবারে মাতাল হয়ে যাই, অ্যান্ড দেন টেক মাই প্রপার্টি ফর এ ওয়াক। তারপর খুব সহজে অনায়াসে আমার সম্পদটা সে নিয়ে নেবে। মদ যারা খায় তাদের মাতাল বলে, অর্থাৎ যাদের তাল থাকে না, যাদের ব্যালেন্স থাকে না, তারাই মাতাল। ইউক্লিও ভয় করছে যে সে মাতাল হবে, তার তাল থাকবে না, ব্যালেন্স থাকবে না, সেই ইমব্যালেন্স অবস্থায় তারা সম্পদগুলি চুরি করে নেবে। কে নিয়ে পালিয়ে যাবে? কে? মেগাডোরাস। এবং তার বিশ্বাস যে মেগাডোরাস তার সেই পট অফ গোল্ডের পিছু লেগেছে। যারা মদ খায় তাদের একটা ছোট্ট একটা গল্প বলি, বুঝলে? তিনটি মাতাল তারা রাস্তায় যাচ্ছে, তিনজনই মদ খেয়েছে। তো রাস্তার ধারে একটা নদী দেখে একজন বলছে, আচ্ছা বলতো, যদি এই নদীতে আগুন লেগে যায় তাহলে মাছগুলো কোথায় যাবে? তখন আরেকটি মাতাল বলছে, তুই এটাও জানিস না, মাছগুলো গাছে উড়ে যাবে। তখন তৃতীয় মাতাল বলছে কি জানো? ও বলছে যে মাছগুলো গরু নাকি, তাই গাছে উড়বে। অর্থাৎ গরু হলো যেন গাছে উঠত, বুঝলে? তো মাতালদের তাল থাকে না। একটি মাতাল সে তার ব্যাগে করে একটা জিনিস এনেছে, বুঝলে, ডিম এনেছে। তো আর একটা মাতালকে বলছে, আমার ব্যাগে কি আছে যদি বলতে পারিস তাহলে ব্যাগের সব ডিম তোকে দিয়ে দেবো। তো ব্যাগে যা আছে তো নাম করে দিচ্ছে, আমার ব্যাগে কি আছে যদি বলতে পারিস তাহলে ব্যাগে কি আছে সব দিয়ে দে, ব্যাগের সব ডিম দিয়ে দেবো। তখন আরেকটি মাতাল বলছে, আমাকে একটু কুলু দে, বুঝতে পারছি না। ক্লু ক্লু বলছে, কুলু দে। অর্থাৎ এত কিছু বলে ও মাতাল বুঝতে পারছে না, এই মাতাল সবই বলে দিচ্ছে, বুঝতে পেরেছে? অর্থাৎ মাতালদের নিজস্ব সেন্স অফ ব্যালেন্স থাকে না, তার জন্য তাদেরকে মাতাল বলা হয়। ব্যালেন্সলেস হয়ে যায় তারা। তাদের হচ্ছে আমি ব্যালেন্স, ইমব্যালেন্স হয়ে যাব আমি, অর্থাৎ ব্যালেন্সের অভাব ঘটবে আমার। সেই সময় সে কী করবে? আমার সম্পদগুলি নিয়ে যাবে, পট অফ গোল্ড নিয়ে পালিয়ে যাবে। ও ডিয়ার, সরি, অ্যান্ড টেক মাই প্রপার্টি ফর ওয়াক, আই উইল পোস্টল হিম দেয়ার। এইখানেই আমি ওকে দেখাবো, আমি তাকে বাধা দেবো, এইখানে ওকে আমি ভোগাবো। কি করে যে আমার পট নেয়, কি করে যে মানে মদ খাওয়াই, সেটা আমি দেখবো। বাই পুটিং ইট সামহার আউট অফ দ্য হাউস। এবং কি করে সম্পদ নেয় সেটা দেখাবো, কারণ আমি তো ও সম্পদ নেওয়ার আগে জিনিসটাকে আমি অন্য জায়গায় রেখে দেবো। দেন হি উইল হ্যাভ ওয়েস্টেড হিজ টাইম, সে ওই সম্পদ পেতে গিয়ে সময় নষ্ট করবেন। ওয়েস্টেড হিজ ওয়াইন অ্যাজ ওয়েল। তারপর যে মদ আমাকে খাওয়াবে বলে ঠিক করেছে সে মদও নষ্ট করবে, আমি তো খাবোই না, এবং তার সময় নষ্ট হবে, কারণ সে সম্পদটা পাবে না। আমি জায়গাটা, আমার যেমন শেল্টার, আমার যে প্রোটেক্টিং প্লেস, হাইডিং প্লেস, সেটা আমি চেঞ্জ করবো এই পটে। ইউক্লিও বলছে, ও হি গোজ ইন টু হিজ হাউস। এই বলে সে তার বাড়িতে ঢুকলো। ও ডিয়ার মাই প্রিশাস স্পট। মেগাডোরাস তো দেখো, মেগাডোরাস বোধহয় চলে গেছে। হি গোজ ইন টু হিজ হাউস। ওয়েল, ইফ, মেগাডোরাস বলছে যে, ওয়েল ইফ ইউ উইল এক্সকিউজ মি আই উইল গো অ্যান্ড ওয়াশ বিফোর পেইং মাই ভাউস। সে বলছে যে, ইউক্লিও শ্বশুরমশাই, আমাকে একটু বেরোতে হচ্ছে, আমি যেতে হচ্ছে, কারণ আজকে আমি একটু নতুন পোশাক পরবো, কারণ বিয়ে প্রতিশ্রুতি, যখন আমি বিয়ে হবে, বিয়ে পড়ানো হবে, বিয়ে সম্পাদন করা হবে, তখন সেই অনুষ্ঠানে আমি আসবো। তার আগে আমি একটু নতুন, আমি একটু সাজগোজ করে নিয়ে, আমি বেদিংয়ের ব্যাপার আছে এবং ড্রেসিংয়ের, বেদিং ড্রেসিং এগুলো করে নিয়ে আমি আসবো, সুতরাং আমি যাচ্ছি। এই বলে সে যখন চলে গেল, ইউকিলে তখন তার বাড়িতে ঢুকে বলছে, ও ডিয়ার মাই প্রিশাস পট, হে আমার প্রিয় পট, ইউ অ্যান্ড দ্য গোল্ড ইন ইউর কেয়ার হ্যাভ মেনি এনিমিজ। হে পট, তুমি এবং তোমার ভেতরে থাকা সোনাগুলির কত যে শত্রু তার ঠিক নেই। এদিকে শত্রু, এগুলিতে শত্রু, সেগুলিতে শত্রু, বাট ডোন্ট ওরি, ভয় পেও না। My pot of gold, don't be afraid of, don't get frightened. I have decided to take you to the shrine of the good faith here. আমার বাড়িতে আরেকটি দেবতার আরেকটি বেদি আছে, আরেকটি এলাকা আছে, সেখানে আমি দেখে আসবো। ইউ উইল বি সেফ অ্যান্ড সাউন্ড দেয়ার। সেখানে তুমি একেবারে গভীর নিরাপত্তায় থাকবে, চিন্তার কোনো কারণ নেই। চিন্তা পট অফ গোল্ডের নেই, চিন্তা হচ্ছে পট অফ গোল্ডের যে নিউ পজেশন নাও, অর্থাৎ ইউক্লিও তার নিজের চিন্তা। এখন একটা ডেভেলপমেন্ট হলো যেটা, সেটা হচ্ছে পট অফ গোল্ড সে নতুন জায়গায় রাখবে, এবং কোথায় রাখবে, যে গুড ফেথ বলে আরেকটি যে দেবতা পুজো তার বাড়িতে হয়, বা পুজো হোক বা না হোক তার আছে তার বাড়িতে, যেমন একটা ছোট্ট একটা
জায়গা, যে জায়গাটা ওই গুড ফেথ নামক যে দেবতা তার জন্য বরাদ্দ একটা নির্দিষ্ট কর্নার অফ হিজ হাউস, সেই জায়গাটাই সে রাখবে বলে কি করছে, ঘোষণা দিচ্ছে। তাই বলে সে গোজ আপ টু দ্য শ্রাইন, গুড ফেথ ইউ নো মি অ্যাজ আই নো ইউ, আমরা একে অপরে পরিচিত, হে গুড ফেথ, হে দেবতা, প্রমিস মি ই উইল নট বিলাই ইউর নেম, তোমার নেম আছে, ফেম আছে, তোমার রেপুটেশন আছে, তোমার খ্যাতি আছে, তোমার জ্যোতি আছে, হে গুড ফেথ, তোমার উপর বিশ্বাস রেখে আই ট্রাস্ট দিস ট্রেজার টু ইউ, এই সম্পদটা তোমার কাছে রাখছি, তুমি নজর রাখবে, তুমি তোমার নামের বাইরে তোমার যে খ্যাতি আছে সেই খ্যাতির বাইরে তুমি কাজ করবে, তোমার খ্যাতি নষ্ট করবে না, আশা করি তুমি এই দায়িত্ব নেবে, কাউকে বলবে না, ইউ উইল বি অ্যান্ড আই পুট অল মাই ফেথ ইন ইউ, গুড ফেথ, তোমার প্রতি আমি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করছি, হে টেক্স দ্য পট ইন টু দ্য শ্রাইন, এই বলে সে পট অফ গোল্ডটা সেই বেদির কাছে নিয়ে গিয়ে সে রাখলো। এই মুহূর্তে একটা নতুন ডেভেলপমেন্ট তোমাদের মনে রাখতে হবে, এই ইয়াং স্লেভ, এই স্লেভটা কিন্তু আসলে মেগাডোরাসের ভাগ্নে লাইকোনাইডিসের। লাইকোনাইডিস সেও খবর পেয়ে গেছে যে মেগাডোরাস তার মামা তার নিজের যে বিলাভেড, নিজের প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছে। ফলে পরিস্থিতি ডেভেলপমেন্ট দেখতে লাইকোনাইডিস নিজে না এসে তার বাড়ির যে দাস, সেই দাসটাকে পাঠিয়ে দিয়েছে ঘটনার প্রতি নজর রাখতে, এবং এই দাসটা সেই বাড়িতে এসে সেই বেদির কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, যে বেদির কাছে ইউক্লিও তার পট অফ গোল্ডটা লুকিয়ে রাখতে চায়। Young slave comes along the street. He is his personal servant of Lyconides, Megadoras's nephew. তোমাদের মনে আছে? He makes a cautious reconnaissance around Euclio's house. সে বাড়িতে এখানে এসে মিলিটারি ভঙ্গিতে সে অবজার্ভ করছে পরিস্থিতি, and then turns to introduce himself to the audience. তারপর সে নিজেই অডিয়েন্সের কাছে সে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে। স্লেভ কি বলছে? আই এম এ গুড স্লেভ, আই থিঙ্ক এ গুড স্লেভ শুড ডু অ্যাজ আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু ডু। অর্থাৎ সে বলতে চেয়েছে মাই হ্যাবিটস আর দ্য হ্যাবিটস অফ এ গুড স্লেভ। সে যা যা করে সেগুলো ভালো স্লেভের কর্মক্রিয়া। সার্ভ হিজ মাস্টার উইদাউট হেজিটেশন, দ্বিধাহীন ভঙ্গিতে মাস্টারের সেবা করতে হবে, অর কমপ্লেন, কোনো রকম কমপ্লেন ছাড়াই। Any slave that wants to, অর্থাৎ he is describing the good aspects of a good slave, কোনো দ্বিধা ছাড়াই, কোনো কমপ্লেন ছাড়াই মাস্টারের সেবা করতে হবে, এটা হচ্ছে গুড স্লেভের কাজ। Any slave that wants to please his master should put his master's good first and his own last. যে কোনো স্লেভ যে তার মাস্টারকে অ্যাপিজ করতে চায়, সন্তুষ্ট করতে চায়, সে যেন সবসময় তার মাস্টারের ইচ্ছাকে, তার মাস্টারের সম্পদকে নিজের সম্পদের থেকে বেশি গুরুত্ব দেয়। হি শুড নেভার ফরগেট হি ইজ আ স্লেভ, তার সবসময় মনে রাখা উচিত সে একজন স্লেভ। নট ইভেন হোয়েন হি ইজ আ স্লিপ, এমনকি ঘুমানোর সময় তাকে মনে রাখতে হবে সে একজন স্লেভ। ফর ইনস্ট্যান্স, ইফ হিজ মাস্টার ইজ ইন লাভ অ্যাজ মাই ইয়াং মাস্টার ইজ, তারপরে যদি তার মাস্টার কারো প্রেমে পড়ে থাকে, যেমন আমার মাস্টার প্রেমে পড়েছে, অ্যান্ড ইফ হি সিজ দ্যাট লাভ ইজ গেটিং হিম ডাউন, এবং সে যদি দেখে তার মাস্টারের ভালোবাসা তার মাস্টারকে নিচু জায়গায় পাঠিয়ে দিচ্ছে, বিপদে ফেলছে, ইট ইজ হিজ ডিউটি, ইন মাই ওপিনিয়ন, আমার মত হচ্ছে তার কাজ হচ্ছে টু রেস্কিউ হিম ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে তার মাস্টারকে উদ্ধার করা, অর্থাৎ ফ্রম দ্য ডেঞ্জার অফ লাভ, ভালোবাসার যে ঝুঁকি, ভালোবাসার যে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা করাও স্লেভের দায়িত্ব, তার মাস্টারকে বিপদ থেকে রক্ষা করা। নট পুশ হিম ওভার দ্য ব্রিঙ্ক, তাকে বিপদের খাদের কিনারায় ঠেলে না দিয়ে তাকে বরং সেই বিপদের খাদ থেকে উদ্ধার করাই হচ্ছে একটা স্লেভের কাজ। When boys are learning to swim, শিশুরা যখন সাঁতার কাটতে শেখে, they tie themselves to weaker floats, তারা কি করে, ভাসমান কলা গাছের দেহ যেমন কাজে লাগায়, ঠিক তেমনি করে উইকার বলতে উইলো গাছের টুইক্সকে বোঝানো হয়,
উইলো যে গাছ নদীতে ভাসে, জলে ভাসে, ডুবে না, এমন গাছের বোঝাগুলিকে শিশুরা, বালকেরা যখন সাঁতার শেখে সুইমিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য, প্রথমে শেখানো সন্তরণ প্রক্রিয়া যখন শেখে তখন এটাকে কাজে লাগায়। দ্যাট গিভস দেম কনফিডেন্স। এটা কিন্তু তাদেরকে ভাসিয়ে রাখতে কি করে, সুবিধে দেয় এবং তারা কনফিডেন্স পায়, অ্যান্ড মেক্স ইট ইজিয়ার ফর দেম টু স্ট্রাইক আউট উইথ দ্যার আর্মস টু অ্যান্ড সুইম। এবং এটার দ্বারা তারা কি করে, তারা জলকে আঘাত করতে পারে এবং তাদের বাহুগুলোকে কাজে লাগাতে পারে সুইমিং ক্যাপাসিটি ডেভেলপ করার উদ্দেশ্যে। সো আই থিঙ্ক আ স্লেভ অট টু বি আ কাইন্ড অফ লাইফ প্রিজার্ভার টু হিজ মাস্টার। যেন মাস্টার যখন বিপদে পড়ে, বিশেষ করে প্রেমের ফাঁদে যখন পড়ে বিপদে পড়ে, সেখান থেকে তাকে উদ্ধার করা হচ্ছে স্লেভের কাজ। স্লেভের দায়িত্বই হচ্ছে তাকে লাইফ প্রিজার্ভার, তার জীবন রক্ষা করা। সো টু বয় হিম আপ সো দ্যাট হি ডাজন্ট সিঙ্ক লাইক এ ডেড ওয়েট, লাইক লেড ওয়েট। ওয়েটে জিনিস যেমন নদীতে ভাসে না, ডুবে যাই, তেমন করে তার মাস্টারের বডিটা যাতে ভেসে বেড়ায়, ডুবে না যায়, তার জন্য তার কি দরকার, তাকে ভাসিয়ে, তাকে টু বয় হিম, তাকে ভাসিয়ে রাখা দরকার। এখানে কিন্তু ভাসিয়ে রাখা মানে সে জলে ডুবে যাচ্ছে, জলে ভাসাতে হবে তা না, সব বিপদের জল, বিপদের পুকুরে যাতে সে ডুবে না যায়, তার জন্য বিপদের পুকুরে তাকে ভাসিয়ে রাখা দরকার। বয় মানে কি, বয় মানে ভাসমানতা, প্লবতা, বয়ান্সি যেটাকে বলা হয়। তোমরা সাবানের নাম শুধু লাইফ বয় বানান কিন্তু BOY নয়, জীবন বালক নয়, জীবন প্লবতা। অর্থাৎ লাইফ বয় সাবান যদি তুমি মাখো তাহলে কি হবে, তাহলে তোমার সবার চোখে চোখে তুমি ভাসবে, তোমার প্লবতা বেড়ে যাবে। এরকম সব অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো করা হয় বিভিন্ন প্রোডাক্টের, বিশেষ করে বিউটি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর এমন অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যার মধ্যে একটা বিশেষ সাহিত্য থাকে। যেমন ধরো এই যে লাইফ বয় মানে এমন সাবান যা তোমার জীবনটাকে কি করে ভাসিয়ে দেবে। তেমনি একটা নিয়ে আছে দেখবে ল্যাকমি মানে অনেকটা দেখমি, আমাকে দেখ। ল্যাকমি, যদিও কোম্পানি বলেছে ল্যাক্সমি, ল্যাকমি এটা যদি তুমি ইন্টারপ্রেট করো তাহলে হবে যে এইটা যে পড়বে বা ইউজ করবে এই প্রোডাক্টটা বা এই যে বিউটি প্রোডাক্ট, তাহলে সে যার পাশ দিয়ে যাবে তার অনুভূতি হবে যে ল্যাকমি, সে বলতে চাইছে যে প্রোডাক্ট ব্যবহার করে ল্যাকমি মানে মিসমি। এবং এই প্রোডাক্ট পরে যে যাবে এবং যেই তাকে দেখবে পাশ থেকে, পাশার বাই, সে তাকে মিস করবে, ল্যাক ফিল করবে, তার অভাব অনুভব করবে। অর্থাৎ ল্যাকমি মিন্স মিসমি। ইফ আই ইউজ দিস প্রোডাক্ট then everybody will miss me, such attractive, such a beautiful woman I will appear to them, I will be attractive to them, and everyone looking upon me will miss me. So এখানে হ্যাঁ, বয় কথাটার থেকে প্রসঙ্গটা এলো। তো বয় মানে ভাসমানতা বা প্লবতা, তাকে ভাসিয়ে রাখতে হবে। এটা হচ্ছে যে কোনো বিপদে ডুবে না দিয়ে, তাকে ধাক্কিয়ে ফেলে না দিয়ে তাকে ভাসিয়ে রাখতে হবে। And another thing, a slave has to anticipate his master's orders. একটা স্লেভের উচিত মাস্টারের মুখে কথা বলার আগেই তার চোখ মুখ, তার মুখভঙ্গি, তার অবয়ব, তার ফিজিক্যাল জেস্চার বা তার যে ফেসিয়াল জেস্চার দেখেই সে যেন আগের থেকে বুঝে নেয় মাস্টার কি বলতে চাইছে। হা করার আগে যেন সে বুঝে নেয় অর্ডারটা কি। ইউজ হিজ আইজ টু রিড হিজ মাস্টার্স মাইন্ড। সে তার চোখ দেখে বুঝে যাবে মাস্টার আসলে কি বলতে চাইছে। অ্যান্ড দেন ক্যারি আউট হিজ উইসেস অ্যাজ কুইক অ্যাজ রেসিং চ্যারিয়েট। দ্রুতগামী গাড়ি যেমন ছুটে, বিশেষ করে রেস কারগুলো যেমন ছুটে, তেমন গতিতে তার কাজ করে দিতে হবে। দ্যাট ইজ হোয়াই হি উইল সেভ হিমসেলফ আ ডোজ অফ দ্য স্ট্রাফ। আর এরকম করতে পারলে সে মাস্টারের চাবুক থেকে বেঁচে যাবে। তৎকালীন সময়ে, অর্থাৎ স্লেভ এবং মাস্টার যে রিলেশন ছিল, এটা স্পষ্ট যে দাসপ্রথা, স্লেভারি সিস্টেম তো ছিলই, আর তাছাড়া স্লেভদের উপর অকথ্য অত্যাচার করতে হতো। ডিউটিতে একটু অবহেলা দেখালেই তাদের উপরে নেমে আসতো অনেক অত্যাচার। এটা এখানে প্রমাণ। অর্থাৎ একজন স্লেভ মাস্টারের হাত থেকে বাঁচতে গেলে, মাস্টারের মুখের হওয়ার আগেই, অর্ডার আসার আগে, অর্ডারের ইউজ করার আগেই সে বুঝে নেবে মাস্টার কি বলতে চাইছে, সঙ্গে সঙ্গে সে কাজ করে দেবে। তাহলে সে মাস্টারের হাত থেকে বেঁচে যাবে, মাস্টারের আঘাত থেকে সে বেঁচে যাবে। অ্যান্ড ওন্ট ফাইন্ড হিমসেলফ পুটিং আ পুলিশ অন এ নাইস পেয়ার অফ ফেটার্স। এবং তাকে হাত করা করতে হবে না, হাত করার থেকেও সে বেঁচে যাবে। নাও মাই ইয়াং মাস্টার ইউ সি ইজ ইন লাভ উইথ দ্য ডটার অফ দিস পো ম্যান ইউক্লিয়ার। এখন ক্লিয়ার করছে, বুঝতে পারছো যে এই স্লেভ এসে বলছে মাই ইয়াং মাস্টার,
তার যুবক মাস্টার অল্প বয়স্ক প্রভু সে এই ইউক্লিও গরিব লোকটি মেয়ের প্রেমে পড়েছে, অ্যান্ড হি হ্যাজ জাস্ট হার্ড দ্যাট সি ইজ গোয়িং টু বি ম্যারিড টু মেগাডোরাস, এবং সে শুনেছে মেগাডোরাসের সাথে তার নাকি বিয়ে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য করে মেগাডোরাস হচ্ছে আবার লাইকোনাইডিস, তার যে স্লেভ, এই যে স্লেভের মাস্টার লাইকোনাইডিস, যে আসলে ফেদ্রিয়ার সাথে প্রেমে পড়েছে। তার সম্পর্ক মেগাডোরাসের সাথে হচ্ছে মামা ভাগ্নের সম্পর্ক। সো হি হ্যাজ সেন্ট মি টু সি হোয়াট ইজ গোয়িং অন, সো দ্যাট হোয়াট এভার ইজ গোয়িং অন হি ক্যান বি ইন অন ইট, এবং যাতে করে সে জানতে পারে যাই ঘটছে সঙ্গে সঙ্গে সে আপডেট পেয়ে যায়, এবং সেই যে পরিস্থিতির একেবারে যে লেটেস্ট ইনফরমেশন সে যেন পেয়ে যায়, তার জন্য সে আমাকে পাঠিয়েছে, তাকে মুহুর্মুহু তাকে খবর পাঠাতে হবে। অ্যান্ড আই থিঙ্ক আই উইল সিট ডাউন কোয়াইটলি বাই দিস শ্রাইন হিয়ার, এবং এই যে বেদি, এই বেদির পিছনে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো, অ্যান্ড হোয়ার নো ওয়ান উইল টেক মাই এনি নোটিস অফ মি, আমি আনঅবজার্ভড আননোটিসড এখানে থাকবো, কেউ আমাকে দেখতে পাবে না, আমি সবাইকে দেখতে পাবো। অ্যান্ড দেন আই ক্যান কিপ অ্যান আই অন থিংস ইন বোথ ডিরেকশনস, দুই দিক থেকেই আমি জিনিসপাতি ঘটনা প্রবাহ আমি দেখতে পাবো। He sits at a corner of the shrine and presently Kiukiu comes out at the opposite side, not noticing the slave. এবারে যেখানে সে রাখতে এসেছে ইউকিলিও সে সম্পদটা, তারই এক প্রান্তে আড়ালে বসে আছে। আসলে স্লেভের উদ্দেশ্য হচ্ছে সে নজরদারি করতে চায়, সে ডিটেকটিভ হিসেবে এসেছে, কার রিপ্রেজেন্টেটিভ হিসেবে না, তো লাইকোনাইডিস রিপ্রেজেন্টেটিভ। কেন এসেছে সে উদ্দেশ্য তোমাদের সামনে বর্ণনা করা হয়েছে অলরেডি। অ্যান্ড হি সিটস হ্যাঁ, আর তারই অপোজিট থেকে অলরেডি কে এসে হাজির, ইউক্লিও তার সম্পদটা সেখানে রাখবে। কেন সে সম্পদটা এখানে রাখতে এসেছে? কারণ সে মনে করে যে মেগাডোরাস হয়তো এই সম্পদ নেওয়ার জন্য তার মেয়েকে বিয়ে করতে চায়, তার জন্য মেগাডোরাস নাকি তাকে মদ খাওয়াতে চায়, মদ খাই বুধ হয়ে থাকবে, সেই সময় চুরি করে নিতে চায়। তাই সে ঠিক করেছে মদও খাবে না, ঘুমাবেও না, এবং এই সম্পদ নিতে দেবে না কাকে, মেগাডোরাসকে। তাই সে সম্পদের যে হাইডিং প্লেস আগে ছিল সেটা থেকে চেঞ্জ করে এখন নতুন জায়গায় এনেছে। কিন্তু যেখানে রাত হয় সেখানেই ভূতের ভয়, যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়। যেখানে রাখতে এসেছে সেখানে অলরেডি লাইকোনাইডিসের স্লেভ এসে বসে আছে। ইউকিলিও, দেয়ার ইউ আর গুড ফেইথ, এবার সে ওই দেবতাকে উল্লেখ করে বলছে, মাইন্ড ইউ ডোন্ট টেল এনিবডি অ্যাবাউট মাই গোল্ড, প্লিজ ডোন্ট মেক মি বোল্ড বাই ডেসক্রাইবিং দ্য পজিশন অফ দ্য গোল্ড হিয়ার। কারো সামনে তুমি ডিক্লেয়ার করবে না, প্লিজ। ইট ইজ ওয়েল, তোমার নাম আছে, তোমার ধাম আছে, তোমার নাম যেন রক্ষা পায়, তোমার নাম অনুযায়ী তুমি কাজ করবে, কাউকে বলবে না। ইট ইজ ওয়েল হিডেন, দারুণ করে লুকানো থাকলো। দেয়ার ইজ নো ফিয়ার অফ এনি ওয়ান ফাইন্ডিং ইট বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাক্রমেই কেউ এটাকে দেখতে পাবে না। বাই গড, এনিবডি দ্যাট ডিড ফাইন্ড ইট উড হ্যাভ এ টাইডি হাউল, যেই এই সম্পদটা যদি কেউ কোনো রকম পেয়ে যায় তাহলে সে টাইডি হাউল, সুন্দর করে গোছানো এই সম্পদটা যদি পেয়ে যায় তাহলে সে চেঁচিয়ে উঠবে এবং বলবে, আ পট ফুল অফ গোল্ড, ও মা সোনার ঘড়া। বাট ডোন্ট লেট দ্যাট হ্যাপেন, কিন্তু গুড ফেইথ, কেউ যেন এই সম্পদ না দেখতে পায়, কারণ কেউ পেলে এরকম করে চেঁচিয়ে উঠবে, এমন ঘটনা যদি না ঘটে। আই বিসিচ ইউ, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ, আই মাস্ট গো অ্যান্ড হি is entrusting the good faith with the charge of safety and security of this pot of gold, and now I must go and wash before making my vows. এবারে আমার মেয়ের বিয়ে হবে, সেখানে আমাকে প্রতিশ্রুতি দিতে হবে, তার আগে আমি একটু স্নান করে নেব। অ্যান্ড টু নট কিপ মাই ফ্রেন্ড ওয়েটিং, আমার যারা বন্ধু বান্ধব আর এসেছে তাদেরকে আমি বেশিক্ষণ অপেক্ষা করতে দেবো, অপেক্ষায় রাখবো না, তারা অপেক্ষা করছে হয়তো। আই ওয়ান্ট হিম টু টেক মাই ডটার হোম উইথ হিম অ্যাজ সুন অ্যাজ হি কামস, সে আসার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েকে তার হাতে তুলে দিয়ে তাড়িয়ে দেবো। অনস এগেইন গুড ফেইথ, বি সিওর অ্যান্ড হ্যাভ দ্যাট পট সেট ফর মি ওয়েন আই কাম ব্যাক ফর ইট। আমি আবার যখন ফিরে আসবো তখন যেন এই সম্পদ আবার আমি নিজের হাতে ফিরে পাই, এই সম্পদ যেন লুটেড না হয়ে যায়, তার ব্যবস্থা তোমার করতে পারি। ট্রাস্ট ইউ উইথ ইট, এটা তোমার দায়িত্বে আমি রেখে গেলাম। ইট ইজ ইউর গ্রাউন্ড, এটা তোমার এরিয়ায় থাকলো অ্যান্ড স্যাংচুয়ারি, তোমার এই যে পবিত্র স্থান, এই প্লেস ইজ ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ ডেঞ্জার, এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট। আমি জানি তোমার এই পবিত্র স্থানে, তোমার এই পবিত্র জায়গায় তোমার হেফাজতে এই কাজটি, এই দায়িত্ব, এই সম্পদটি রেখে গেলাম। হি রিটার্নস টু হিজ হাউস। এবার স্লেভ কি করে দেখা যাক। গড সেভ, হোয়াট হ্যাভ আই ওভার,
এমা লোকটার মুখে কি শুনলাম, দ্য ওল্ড ম্যান হ্যাজ হিডেন আ পট ফুল অফ গোল্ড ইন দিস শ্রাইন, এখানে এক ঘড়া সোনা রেখেছে। দ্য শ্রাইন অফ গুড ফেথ, ওয়েল good faith, hey devota, I hope you are not going to be more faithful to him than to me. আশা করি এবার তুমি তার প্রতি নয় আমার প্রতি ফেথফুল হবে। সে তোমাকে রিকোয়েস্ট করে তার প্রতি ফেথফুল থাকতে, সম্পদটা প্রোটেকশন দিতে। আশা করি সম্পদ এবার আমার জন্য তুমি ফেথফুল হবে, এই সম্পদ এখন আমার হয়ে যাবে। হি ইজ দ্য ফাদার। আমি বুঝতে পেরেছি এই লোকটি হচ্ছে ওই ফেদ্রিয়া, যার প্রেমে পড়েছে আমার মাস্টার, যার সাথে মেগাডোরসের বিয়ে হওয়ার কথা আপাতত, সে এই লোকটি হচ্ছে তার বাবা। আই সাপোজ অফ মাই মাস্টার্স গার্ল, অফ মাই মাস্টার্স বিলাভেড, অর্থাৎ মাস্টারের যে প্রেমিকা, তার বাবা হচ্ছে এই লোকটি। আই এম গোয়িং টু সার্চ দ্য শ্রাইন, দেখি সে কি রেখেছে এখানে, অ্যান্ড সি ইফ আই ক্যান ফাইন্ড দিস গোল্ড ওয়াইল দ্য ওল্ড ম্যান ইজ আউট অফ দ্য ওয়ে। লোকটি তো চলে গেছে, এবার দেখি এখানে সেই গোল্ডেন পটটা কত বড়, সেখানে কত না গোল্ড রয়েছে। ইফ আই ফাইন্ড ইট গুড ফেথ আই উইল গিভ ইউ আ কট অফ এ গুড ফেথফুল ওয়াইন। আমি যদি পেয়ে যাই, হে দেবী বা দেবতা, হে গুড ফেথ, তোমাকে আমি অনেক করে তোমাকে মদ দেব, তোমার উদ্দেশ্যে আমি মদ খাবো বা তোমাকে মদের অঞ্জলি দেব। আই উইল ডু দ্যাট মাচ ফর ইউ, তোমার জন্য করব অনেক অনেক মদ আমি তোমাকে দেবো, আই প্রমিস। অ্যান্ড আই উইল বাই ওয়ান ফর মাই সেলফ, এবং আমিও 1 ইউনিট মদ কিনে খাবো আমি নিজে। ইফ দিস জব কামস আপ, যদি আমি সফল হই, অর্থাৎ এই সম্পদটা যদি আমি হাতিয়ে নিতে পারি, তাহলে আমি তোমাকেও উপহার দেব, তোমাকে আমি মদের অর্ঘ্য দেব, আর আমিও নিজেও একটু মদ কিনে খাবো। স্নিক্স ইনটু দ্য শ্রাইন, এই বলে সে কিন্তু চুপচাপ সেই মঠে বা সেই বেদি যেখানে আছে সেখানে প্রবেশ করলো, বেদির অংশটাই। A few moments later, Euclid comes back in a panic. ভয়ে কাঁপতে কাঁপতে বা ভয়ে চেঁচাতে আমরা দেখছি যে ইউক্লিও ছুটে আসছে। ইউক্লিড কি বলছে? আই এম শিওর সামথিং ইজ রং, নিশ্চয়ই কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। এবং কোথায় ঘটেছে? এই পট অফ গোল্ড নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। অ্যান্ড দেন লেট আউট আ ক্রক, সরি, অ্যান্ড আ র্যাবেন ক্রকড অন মাই লেফট। দেখলাম আমার বাম দিকে এক দাঁড় কাক ডাকলো। স্ক্র্যাচড অন দ্য গ্রাউন্ড, মাটি আঁচড়ালো, মাটির উপরে আঁচড় মারলো, উইথ ইটস ক্লজ টু, তার পা দিয়ে। অ্যান্ড দেন লেট আউট আ ক্রোক, তারপর একটু চেঁচালো। মাই হার্ট বিগ্যান ডুইং আ ড্যান্স অ্যান্ড জাম্পড আপ ইন্টু মাই থ্রোট, আমার হৃদয় নাচতে শুরু করলো, কাঁপতে শুরু করলো, এবং গলার কাছে, হার্ট একবারে গলার কাছে এসে বসলো। আই মাস্ট গেট ইন দেয়ার কুইক, নিশ্চয়ই আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে, নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা হয়তো ঘটে গেছে আমার পট অফ গোল্ডের উপরে। It darts into the shrine, ছুটে প্রবেশ করলো শ্রাইনের ভিতরে। সাউন্ডস অফ অল্টারকেশন আর হার্ড, তারপরে কথোপকথন শুরু হলো। মানে ওখানে ইউক্লিও গিয়ে ধরে ফেলেছে, কাকে ধরে ফেলেছে মানে দেখে ফেলেছে। সে আসলে চুরি করতে আসেনি, কিন্তু চুরি করার একটা সুযোগ পেয়ে গেছে। লাইকোনাইডেসের স্লেভ আপ ইনটু থ্রোট। তো কি বলছি যে কথা কাটাকাটি শোনা গেল। রিটার্নস ড্র্যাগিং দ্য স্লেভ আউট, এবং সেখান থেকে টানতে টানতে ছ্যাচড়াতে নিয়ে এসেছিল কাকে? ওই লাইকনের স্লেভটাকে একদম স্টেজে এনে হাজির করলো। কাম আউট অফ ইট ইউ ওন, যত পোকামাকড়ের দল, রিপটাইলের বাচ্চা, সরীসৃপের বাচ্চা, ইউ মাস্ট হ্যাভ জাস্ট ক্রলড আউট অফ দ্য গ্রাউন্ড। আগে তো দেখিনি আশেপাশে, তুই তাহলে মাটির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে উঠেছিস। ইউ আর নট ইন সাইট এ মিনিট, 1 মিনিট আগে যখন আমি জিনিসটা রাখলাম, যেটা বলতে চাইছে যে 1 মিনিট আগে তো তোকে দেখলাম না। নাও উই হ্যাভ কাম টু লাইট জাস্ট ইন টাইম টু বি এক্সটারমিনেটেড। হ্যাঁ, ঠিক সময় এসে হাজির হয়েছো, এবার তোমাকে শাস্তি দেওয়া হবে, আজকে তোমাকে শাস্তি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, তোমার আজকে দিন শেষ। হোয়াট আর ইউ ম্যাজিশিয়ান? তুই কি রে, তুই জাদুকর নাকি? জাদুকর? I will show you a trick. তোর জাদু দেখানোর আগে আমি তোর উপরে জাদু দেখাচ্ছি, একটা দুটো জাদু খাটিয়ে দিচ্ছি, দেখ, বিফোর আই হ্যাভ ফিনিশড উইথ ইউ। তোকে শেষ করার আগে কয়েকটা জাদু এবার আমি তোকেই দেখাবো। স্লেভ বলছে, হোয়াট দ্য হেল ইজ দ্য ম্যাটার উইথ ইউ? কি হয়েছে? আমি আপনার কি করেছি? হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ মি? আমার সাথে আপনি কি করতে চান? ইউ ওল্ড ইডিয়েট, বৃদ্ধ বদমাস ইডিয়েট কোথাকার, ননসেন্স। হোয়াট হ্যাভ আই ডান টু বি ড্র্যাগড অ্যারাউন্ড অ্যান্ড বিটেন বাই ইউ? এমন কি করেছি যে তুই আমাকে টানাহাচড়া করছিস বা আমাকে এরকম করে মারছিস? কি করেছি আমি? ইউক্লিও, বিটিং ইজ অল ইউ আর ফিট ফর। মার খাওয়ার জন্যই তুই যথেষ্ট, তোর উচিত মার খাওয়া, তোর মার খাওয়াই দরকার, মারাই দরকার। ওয়েকিং হিম 3 টাইম বলে 3 বার আঘাত করলো সে পরপর।
থিপ অ্যান্ড থিপ, প্রত্যেক মারের সাথে সাথে সে একটি করে শব্দ উচ্চারণ করছে, থিপ। স্লেভ, হোয়াট হ্যাভ আই স্টোলেন? কি চুরি করেছে আমার? থিপ কও। ইউক্লিও, গিভ ইট ব্যাক উইল ইউ? ফেরত দে, দে ফেরত। স্লেভ, গিভ হোয়াট ব্যাক? আরে মশাই আপনাকে কি ফেরত দেবো, আমি নিয়েছিটা কি? ইউক্লিও, অ্যাজ ইফ ইট ডিডন্ট নো। ও বাপ, দেখে মনে হচ্ছে কিছু জানো না, মনে হচ্ছে একেবারে ধোয়া তুলসীর পাতা, ধোয়া মাছ উল্টে খেতে জানো না, ছেলে মানুষই করছো। দাও, কি নিয়েছো দাও। ছেলে বলছে, আই হ্যাভেন্ট স্টোলেন এনিথিং অফ ইয়োর্স। আপনার তো আমি কিছুই চুরি করিনি। ইউক্লিও, দেন গিভ মি ব্যাক হোয়াট এভার ইউ হ্যাভ স্টোলেন। আর ইউ গোয়িং টু? আচ্ছা ঠিক আছে, অত কথায় কাজ নাই, যা নিয়েছো আমারে দিয়ে দাও। দিবি না, মার খাবি, এ বলে সে ভয় দেখাচ্ছে তাকে। আসলে সে চুরি করার সুযোগই হইতে পায় নাই, আর ইউক্লিও ভেবে বসে আছে যে অলরেডি সে চুরি করে ফেলেছে। স্লেভ বলছে, অ্যাম আই গোয়িং টু হট? কি কেন কেন, কি করতে চাইছেন, আমার কি হবে এখন? ইকুলার, ইউ আর নট গোয়িং টু গেট এওয়ে উইথ ইট। এটা নিয়ে পালানোর কোনো সুযোগ নেই। স্লেভ, হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? রে মশাই আপনি কি বলছেন, কি নিয়ে পালানোর সুযোগ নেই? আমি নিই তো না কিছু। অর্থাৎ একটা লাফটার প্রভোকিং সিচুয়েশন তৈরি হয়েছে যে ইউক্লিও ইজ অ্যাসিওর্ড that that pot of gold has already been stolen by this man, by this slave, and he has not got the chance to get away, to run away. এই সুযোগ সেটা পায় নাই। But the slave knows that something is hidden here, but he has not stolen it yet. সে নেওয়ার সুযোগই পায়নি, তার আগে ইউক্লিও ছুটে এসে বলছে যে কি চুরি করেছিস দে। অর্থাৎ হি হ্যাজ নট স্টোলেন অ্যান্ড ইউক্লিও ইজ শিওর দ্যাট হি হ্যাজ স্টোলেন। হি নোজ দ্যাট হি হ্যাজ নট স্টোলেন অ্যান্ড অর্থাৎ ইউক্লিও জানে যে সে চুরি করেছে, আর স্লেভটা সে চুরি করেনি। সুতরাং চুরি করেনি, অথচ তাকে বলছে দিয়ে দাও। সে কিন্তু আসলে দেখেনি হাইডিং প্লেসটা, যে সেখানে সেই পটাবলটা আছে কিনা। আচ্ছা, আপাতত এখানে থাক, এরপরে ক্লাসে আমরা পরে শুরু করছি, আগামী দিন এটা হবে।